আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফিকেশন করতে হয়। ফেসবুক বিজনেস ম্যানেজার ডিসেবল হওয়া আর অ্যাড ম্যানেজার রেস্ট্রিকশন হওয়া, এটা একটা কমন একটা প্রবলেম হয়ে গিয়েছে। এটা ঠিক করার জন্য আমাদের এনআইডি কার্ড দরকার, পাসপোর্ট দরকার, তো অফিসিয়াল কোনো কার্ড দরকার। এগুলোর মাধ্যমে আমরা ব্যাক আনতে পারি। কথা না বাড়িয়ে আমরা দেখি যে ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফিকেশন করতে হয়। ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করলে কি কি সুবিধা পাবো আমরা, সেটা একবার একটু দেখে নেই। ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে অ্যাড ম্যানেজার যে লিমিটটা আছে, অ্যাড ম্যানেজারের যে লিমিট, এই যে দেখেন এখানে 1 আছে, এই লিমিটটা আমরা বাড়াইতে পারবো। এখানে 1-এর জায়গায় 10 হইতে পারে, লিমিট বেড়ে যাবে। ঠিক আছে। তারপর ডেভেলপার ফিচার যে থাকবে, সে ডেভেলপার ফিচার আমরা ইউজ করতে পারবো। তারপর মেটা বিজনেস পার্টনার, সেটা ভেরিফাইড হলে ইউজ করতে পারবো। তারপর নিউজ পেজ, এই যে দেখেন এখানে নিউজ পেজ আছে, নিউজ পেজে ইউজ করতে পারবো ভেরিফাইড হইলে। তারপর পেজ ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে আপনার ফেসবুক যে পেজটা থাকবে, সেই পেজটা আপনার লিগাল কিনা সেটার জন্য আপনার অবশ্যই ফেসবুক বিজনেসটা ভেরিফিকেশন করতে হবে। এখন আমরা দেখব যে ফেসবুক ভেরিফিকেশন করার জন্য আমাদের কি কি লাগবে। ফেসবুক ভেরিফিকেশন করার জন্য একটা ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই। এই যে দেখেন আমি আমার ওয়েবসাইট কানেক্ট করে রেখেছি। তারপর একটা কোম্পানির নেম থাকতে হবে, কোম্পানির নাম অবশ্যই থাকতে হবে, টিন থাকতে হবে, বিন থাকতে হবে, বা কোনো অফিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে। তারপর আমাদের মেটা অ্যাপ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা ক্রিয়েট অ্যাপ করবো। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখানে অ্যাপ নেম দিব, যেখানে একটা অ্যাপস নেম আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা অ্যাপস নেম দিব। তারপর নেক্সট ক্লিক করব। তারপর এখানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার অ্যাপটা কোন ক্যাটাগরি হবে। আমি এখানে সিলেক্ট করেছি লঞ্চে গেম ফেসবুক। তারপর নেক্সট। তারপর এখানে আমি বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করতে হবে। বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করার পর নেক্সট ক্লিক ক্লিক করব। তারপর গো টু ড্যাশবোর্ড। এখন আমরা চলে আসব ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে চলে আসার পর আমরা এখনও দেখব যে আনভেরিফাইড করা আছে। এই ভিউ ডিটেলসে যাব। ভিউ ডিটেলসে যে আমরা যে দেখেন এই যে চলে আসছে স্টার্ট ভেরিফিকেশন। আমরা এই যে ভেরিফিকেশন করব এখন, স্টার্ট ভেরিফিকেশন, তারপর গেট স্টার্ট, তারপর আমি বাংলাদেশ, তারপর এটা আমরা যে কোনো একটা দিব। আপনার যদি কর্পোরেশন হয়, আপনাদের যেটা চুজ হবে সেটা দিবেন। ঠিক আছে, আমি কর্পোরেশন দিলাম। নেক্সট, বিজনেস নাম দিবেন। স্ট্রিট অ্যাড্রেস দিবেন। এইখানে আমরা বিজনেস ট্যাক্স ডকুমেন্ট সিলেক্ট করব। তারপর ট্যাক্সের যে ডকুমেন্টটা সেটা আমরা আপলোড করে দিব।
ইমেলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ দিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ দেওয়ার পর নেক্সট এখানে আমরা এই যে টেক্সট ডকুমেন্ট আপলোড করে দিয়েছি, নেক্সট করেছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখন কোড চলে আসবে, মেসেজ দিবে যে আমি এই নাম্বারটা আর কখনো ডিলিট করতে পারবো না বিজনেস ম্যানেজার থেকে, ঠিক আছে। সেটা চেক মার্ক দিয়ে দিবেন, তারপর সাবমিট দিবেন। 40 ঘন্টার মধ্যে তারা জানিয়ে দিবে যে আপনার ভেরিফিকেশন আসছে কিনা। এই যে দেখেন ইন্টারভিউতে চলে আসছে।